আসসালামু আলাইকুম। মনটা খুবই খারাপ, আজকাল আর ভিডিও করতে ভালো লাগে না। আমাদের দেশের অবস্থা একেবারেই খুব খারাপ। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা কিন্তু মধ্যবিত্তের দেশ। সেখানে যদি এমন একটা বন্যা হয় তাহলে এই মানুষগুলো বাঁচবে কিভাবে? নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম আর খাগড়াছড়িতে যে বন্যাগুলো হচ্ছে সেগুলো ভিডিওগুলো দেখলে এত বেশি খারাপ লাগে যে আর কোনো কিছুই ভালো লাগে না। এখন শুয়ে বসে থাকলে তো হবে না, তারপরও কিছু রেসিপি আপলোড করতে হবে। তাই আমি আজকে একটা চিংড়ি মাছের চচ্চড়ি করেছিলাম, সেইটাই ভিডিও আপলোড করছি। আমি এভাবে ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নিয়েছি। আপনারা এইভাবে নিশ্চয়ই কাটেন। আমি পেঁয়াজগুলো ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যেহেতু আমি এগুলো ব্লেন্ড করা দিব না, তাই এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখানে হাতের সাহায্যে সবগুলো মেখে নিব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনগুলো দিলাম, এরপর মরিচের গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আপনারা এগুলো পরিমাণ মতো দিবেন। মরিচের গুঁড়া আমি যেহেতু একটু বেশি ঝাল পছন্দ করি তাই একটু ঝাল বেশি দিয়েছি। এখন যে ব্লেন্ড করাটা দিলাম, এখানে আমার কিছু মশলা ব্লেন্ড করা ছিল, যেমন জিরা ছিল, দারচিনি ছিল, এলাচ ছিল। এগুলো আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম, তাই সেটা এখানে দিয়ে দিলাম। আমি সাধারণত এরকম চচ্চড়িতে এত মশলা ব্যবহার করি না, আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে করি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হাতের সাহায্যে এগুলো ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালোভাবে মাখতে পারবেন ততই কিন্তু এর স্বাদ অন্যরকম হবে। আমরা সবাই সবার জায়গা থেকে তাদের জন্য দোয়া করব যেন তারা নিরাপদে থাকে, তাদের যেন কোনো রকম সমস্যা না হয়, কোনো প্রাণ যেন না যায়। আর যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করার চেষ্টা করব। এরপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে এবার কিন্তু আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা যখন আমার একটু টকবক করে উঠলো তখন আমি ঢাকনাটা বের করে এরপর আমি একটু নেড়ে চেড়ে নিলাম, আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। এরপর এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমার শুকিয়ে আসছে। আর এটা নাড়াচাড়ার সময় আমার সেদিন কি যে হয়েছে, ফ্রাই প্যানটা শুধু নড়াচড়া করেই যাচ্ছে। আমি যেটা বলছিলাম, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সেই অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। দেশটা আমাদের, দেশের মানুষগুলো আমাদের। আমরা চাই না কেউ বিপদে থাকুক। তাদের কষ্ট দেখে আমরা যে খাওয়া দাওয়া করছি সেটা খেতে ইচ্ছে করছে না, যে তারা কত কষ্টে আছে পানির মধ্যে। অনেককে এখন পর্যন্ত রেস্কিউ করা যায়নি, অনেকেই না খেয়ে আছে। এই জিনিসগুলো চিন্তা করলে কিন্তু অনেক কষ্ট লাগে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমার ভাজিটা হয়ে গিয়েছে, কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।